প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। গোটা পৃথিবী যে একজন স্রষ্টার সৃষ্টি বা একজন নকশাকারকের নকশা করা, তার বাস্তব কিছু প্রমাণ আমি আপনাদের তুলে ধরব, যদি আমার সাথে থাকেন। আপনারা আমার সামনে একটা আমের থোকা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু অসংখ্য, অর্থাৎ শত শত বললে ভুল হবে, হাজার হাজার কিন্তু আমের যে ইগুলো আছে, দানাগুলো, সেগুলো চলে আসছে। দেখেন, এই যে তো এই দানাগুলো যদি আসলে বেঁচে থাকে, তাই না, তাহলে আমের সাইজ হবে খুবই ক্ষুদ্র, তাই না, সরিষার মতো। দেখেন, কিন্তু এখানে একটা প্রতিযোগিতা হচ্ছে, ধাপে ধাপে প্রতিযোগিতার এক পর্যায়ে আপনার এরম রূপ লাভ করে। দেখেন, এই যে এখানে হয়তো আছে 1000। এই 1000 থেকে এখন যে অবস্থা আছে, এখন মনে করেন যে এখানে আছে কয়টা হবে, আরে মনে করেন যে 30টা আম আছে, তাই না? তো 15 দিন পরে বা 20 দিন পরে এসে দেখা যাবে এখানে হয়তো 2-4টা আছে বা একটা আছে, এরকম তো, তাই না? এটাই আপনার প্রকৃতির বিধান। একদম আপনার সৃষ্টির শুরু থেকেই আমরা প্রতিযোগিতার মধ্যে আছি। এখনও আমাদের প্রতিযোগিতা চলছে, এমনকি মরার পরেও কিন্তু আমাদের প্রতিযোগিতা থেমে থাকবে না, জানেন তো, তাই না? যে মরার পরে, অর্থাৎ আমাদের মৃত্যুর পরে আবার আমাদের সেই কিয়ামত বা মহাপ্রলয় যেটা হবে, মৃত্যু হবে, মৃত্যুর পরে আবার নতুন করে যে ভালো মন্দের বিচার হবে, ভালো মন্দের বিচারের পরে আবার সেই স্বর্গ কিংবা নরক, তাই না, এরকমতে আর কি। তো মূল কথা আসি, এখানে দেখেন যে একটা আমের থোকায় কিন্তু হাজার খানেক যে দানা আছে। ঠিক এরকমটি পৃথিবীতে যে প্রাণের অস্তিত্ব, যে পরিমাণ প্রাণ আছে, যে কোনো জীব আছে, তার 6/5 পানিতে বাস করে। পৃথিবীতে যত জীব আছে তার 6/5 পানিতে বাস করে। আর মাছের কথা বলতে গেলে দেখবেন যে একটা মাছে, একটা ইলিশ মাছে 25 লক্ষ ডিম দেয়, একটা কড মাছে 80 লক্ষ ডিম দেয়, একটা সানফিশে 13 কোটি ডিম দেয়, তাই না? তো এগুলো কিন্তু সব বাঁচে না। মাছেরা যখন ডিম ছাড়ে, তখন সেই ডিমগুলো আবার দেখবেন যে নদীর যে তীরগুলো থাকে, সেই নদীর তীরের বিভিন্ন ধরনের পোকামাকড়, তারপরে আপনার পাখিরা কিন্তু সেই ডিমগুলো খায়। হ্যাঁ, কারণ স্রোতের তোড়ে, ঢেউয়ের তোড়ে এই মাছের ডিমগুলো তারা নদীর কূলে চলে যায়। এটাই প্রকৃতির বিধান। এগুলো যেমন বিভিন্ন পাখিরা খায়, ছোট বড় সব পাখিরা খায়। আবার এগুলো অন্য অন্য যে মাছ, তারাও কিন্তু অপর মাছের ডিমগুলো খেয়ে কিন্তু বেঁচে থাকে। এটাই সৃষ্টির বিধান। মাছের বেলাও অসংখ্য অসংখ্য ডিম ছাড়ে, সেখান থেকে খুব কম সংখ্যকই আপনার বেঁচে থাকে। মনে করেন যে একটা শৈল মাছে যদি 25 লক্ষ ডিম দেয়, 25 লক্ষ ডিমের থেকে সে বাইসে থাকে মাত্র কত, 5000, তাই না? মানে 1 লক্ষের ভিতরে বোধহয় 1000 বাঁচে, আর বাকি 90,000 কিন্তু ভ্যানিশ হয়ে যায় বা ড্যামেজ হয়ে যায়, বা অন্য মাছে বা অন্য পোকামাকড়ে খায়। কারণ পানিতে অনেক পোকা থাকে, আপনারা জানেন, তার নাম বলে শেষ করা যাবে না। তার মানে পানিতেও এই প্রাণের যে প্রতিযোগিতা চলছে, গাছের বেলাও প্রতিযোগিতা চলছে এবং পশুর বেলাও তাই। যেমন মানুষের কথাই বলি, যেমন একটা কন্যা শিশুর ডিম্বাশয়ে 5 লক্ষ ডিম্ব থাকে। একটা কন্যা শিশুর ডিম্বাশয়ে 5 লক্ষ ডিম্ব থাকে। আর প্রতি 28 দিন পর পর একটা ডিম্ব পরিপক্ক হয়ে যখন জরাউতে আসে, জরাউতে আসার ফলে জরাউর যে দেয়ালে রক্ত জমে, ওই রক্তসহ বের হয়ে আসাকে মাসিক বলে বা মেনোপজ বলে। এই মেনোপজ তো না, আপনার মেনস্ট্রুয়েশন বলে আর কি, অথবা হায়াজ নেভাজ, যাই হোক, এভাবে ঘটে। এখন এই 5 লক্ষ ডিম্ব থেকে তো মা তো আর 5 লক্ষ বাচ্চা দেয় না, দেয় না। একজন মা 5 লক্ষ তো দূরের কথা, 500 বাচ্চা দেয় না, এমনকি 50টাও দেয় না, এমনকি আজকাল 5টাও দেয় না, তাই না? হয়তো 1টা 2টা, তাই না?
আর যারা সাধারণ মানুষ তারা হয়তো 5টা 10টা দিতেও পারে, তাই না? এই হলো বিষয়। তার মানে কি আমরা 5 লক্ষ থেকে হয়তো 2-4 জন পৃথিবীতে আসার মতো সৌভাগ্য আমরা অর্জন করি, তাই না? তার মানে মাছের মধ্যেও প্রযোগিতা আছে, গাছের মধ্যেও প্রযোগিতা আছে, আর প্রাণীর মধ্যেও এই প্রযোগিতা একইভাবে বিদ্যমান। এটা প্রমাণ করে যে এগুলো সমস্ত কিছুই একজন স্রষ্টার সৃষ্টি বা একজন নকশাকারকের নকশা। এটা কি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন কি পরিমাণ। এগুলো একটু বড় হয়েছে, এই যে একটু বড় হয়েছে, তাই না? তো এটা এটা কিছুদিন পরে এটা ঝরে যাবে, কিন্তু এটা প্রকৃতির বিধান, ঝরে যাবে। তারপরে এই 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 অবস্থা আসবে চলে, এই যে অবস্থা। এতগুলো অবশ্যই থাকবে না এখানে হয়তো একটাও থাকবে না। এই যে এখানে এখানে হয়তো দেখা যাবে যে 10 দিন পরে একটাও নাই, এই যে এগুলো নাই, কারণ এখানেও প্রতিযোগিতা চলছে। টিকে থাকবে কারা? এই যে তারা বড়, দেখেন এই যে তারা বড় আছে। এখন এই প্রতিযোগিতায় আপনি কোন অবস্থানে আছেন সেটা কিভাবে যাচাই করবেন? এটা যাচাই করার জন্য আপনার প্রয়োজন আপনার বিবেক, আপনার যে চিন্তা শক্তি, আপনার যে মেধা, আপনার যে মনন। এটা আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করলে আপনার বিবেক উত্তর দিতে সক্ষম। আসুন আমরা সৃষ্টি সম্পর্কে চিন্তা করি, কারণ সৃষ্টির সম্পর্কে কিছু সময় চিন্তা করা 70 বছর ইবাদতের সমান। আর একটা সমস্যার সমাধানের জন্য কিছু মানুষ যদি একত্রে মিলিত হয় তাহলে 50 বছর ইবাদতের সমান।